ওয়াও, পাকিস্তানের বিপক্ষে সাইফ জাকেরের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়। তরুণদের সাফল্যের মাঝে আবারও দলে ফেরাতে চান তামিম ইকবালকে। সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে একই বললেন ফারুক আহমেদ। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ এ দল। এমন বিপদের সময় দলের হাল ধরলেন সাইফ হাসান। পেয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরির দেখা। দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকের আলীও। 3 অঙ্ক ছুঁয়ে দিন শেষে অপরাজিত এই উইকেট কিপার ব্যাটার। জোড়া সেঞ্চুরিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ এ দল। ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত ফিরে যান এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম শেখ। টপ অর্ডার ব্যর্থতার দিনে জাকিরকে নিয়ে 131 রানের জুটি গড়েন সাইফ। 3-এ নেমে 165 বলে 111 রানের ইনিংস খেলেন সাইফ। প্রথম শ্রেণীর ক্রিকেটে 8ম সেঞ্চুরি এটি তার। জাকির অপরাজিত থাকেন 4টি ছক্কা ও 14-4-এ 136 রান নিয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার চতুর্থ শতক। ক্যারিয়ার সেরা অপরাজিত 138 রান ছাড়িয়ে যাওয়ার হাতছানি তার সামনে। এদিকে নতুনদের এমন সাফল্য দেখে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেন, আবারও দলে ফিরে পেতে চান সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালকে। তাই তো দায়িত্ব পাওয়ার পরেই সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন, তামিম চাইলে আবারও দলে ফিরতে পারেন, তাতে কোনো বাধা নেই। দর্শক, আপনারা কে কে চান তামিম দলে ফিরতে জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট